আমাদের জীবনের দুইটি দিক, একটি শ্রদ্ধা, একটি সন্দেহ। আপনাকে বেছে নিতে হবে এ দুটির কোন পথে আপনি যাবেন। একটি পথ নির্ণয়ের উপরেই নির্ভর করছে আপনার জীবনের সফলতা, বিফলতা, ধ্বংস এবং সৃষ্টি। কারণ শ্রদ্ধা যার জীবনে আছে, তার জীবনে মঙ্গল আছে, কল্যাণ আছে, প্রেম আছে, ভক্তি আছে, প্রাপ্তি আছে, নিঃসংশয় আছে, নির্ভরতা আছে। কিন্তু যার জীবনে শ্রদ্ধাবিহীন সন্দেহ আছে, তার জীবন ধ্বংসময়, পতনময়, অকল্যাণময়। তার বুকে সর্বদা শেল বিদ্ধ, সে মানুষের অস্তিত্ব সংকটে। আপনাকে বেছে নিতে হবে সন্দেহের পথে না শ্রদ্ধার পথে। খুব সতর্কপূর্বক আচার্যগণ বলেছেন, মন্দিরে দেবতার পূজা, বিগ্রহ আরাধনা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, সৎকর্ম সকলই বিফল হবে যদি আপনার জীবনে শ্রদ্ধা না থাকে। হরিনাম করেও কিছু পাবেন না, শ্রদ্ধা নাই। মন্দিরে গিয়ে বিগ্রহ সেবা করে কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন বিগ্রহ প্রতিমা, কাঠ, মাটি। সাধু সঙ্গ করেও কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন সাধু সঙ্গ শুধু সময় কাটানো। এজন্য আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত প্রাপ্তি, কল্যাণ, মঙ্গল, প্রেম, ভক্তি, উদ্ধার, শ্রেয় সবকিছু নির্ভর করছে এই একটি বেদির উপরে, আদৌ শ্রদ্ধা। যদি সন্দেহ আসে জীবনে, শ্রদ্ধাবিহীন সন্দেহ যার জীবনে, আমি ভগবানের ধ্রুব সঙ্গীতের সুর মিলিয়ে বলতে পারি তার ধ্বংস অনিবার্য। সন্দেহের মধ্যে ধ্বংস অনিবার্য। সন্দেহ সংশয়নে আর সংশয় আত্মা বিনাশতি, ভগবান বলেছেন সংশয়ের দ্বারাই মানুষের বিনাশ আসে। নিখিল শাস্ত্রের আদিতে আদ্য হল শ্রদ্ধা। শ্রী ভগবান নিজে বলছেন, শ্রদ্ধাবান লভেত জ্ঞানম তৎপরে সংযতীন্দ্রিয়, জ্ঞানাং লব্ধ পরং শান্তি অচিরেনা অধিগচ্ছতি। শ্রদ্ধাহীন কর্ম তামস কর্ম। আপনি ভাগবত বলছেন, ভাগবত শ্রবণ করছেন, বিগ্রহ সেবা করছেন, হরিনাম করছেন, তীর্থ পরিভ্রমণ করছেন, আপনি বৈষ্ণব সেবা করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, কিন্তু মূলে যদি নিষ্ঠা বা শ্রদ্ধা না থাকে, তবে ভগবান বলছেন এটি হস্তি স্নানের ন্যায় নিষ্ফল, বৃথা। আর এই গজ হস্তি নির্মল স্বচ্ছ সরোবরে গিয়ে জলটা ঘুলিয়ে নেয়, পদ্মের শোভাগুলো বিনষ্ট করে দেয়, এরপরে স্নান করে উঠে সেই ভিজা গায়ে ধুলা মেখে কর্দমাক্ত আরো কাদা মেখে নেয়। এই স্নানের অর্থই বা কি, সার্থকতা কি? তেমনি তোমার যদি শ্রদ্ধা না থাকে, তোমার সমস্ত প্রগতিশীল ভজন পদের সবকিছু বৃথা হতে, ব্যর্থ হতে বাধ্য। আছে তো আমাদের অস্খলিত শ্রদ্ধা। এজন্য সন্দেহ নয়, শ্রদ্ধার পথেই আমাদের পথ। কিন্তু আজ একটি কথা বলতে হয়, একবিংশ শতাব্দী পেরিয়ে আমরা বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছি। পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে গেছে, বিপ্লব ঘটে গেছে। বিংশ শতাব্দী আমাদের রুচি বদলে দিয়েছে। বিংশ শতাব্দী আমাদের প্রগতি চরম উৎকর্ষ নিয়ে গেছে। বিংশ শতাব্দীতে আমাদের গতি বড় বড় দ্রুত হয়ে গেছে। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করা লাগছে, হাতি ঘোড়া নয়। আকাশ জয়, চন্দ্র জয়, মহাকাশ জয়, সবই তো হলো, সমুদ্র জয়। বৈদ্যুতিক পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, স্যাটেলাইট এসে সবকিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সবকিছুর এত উন্নতি হলেও, সবকিছুতে এত অমৃত এলেও, একটা বিষ উঠেছে সব ধ্বংস করার জন্য। বোঝা যায়
এটি ভারতে চিঠি পাঠাতে 1 মাস সময় লাগলো। এখন হাতের মুঠোয় আপনার সারা পৃথিবী এসে গেছে। প্রযুক্তির উন্নতি, এই যে বৈদ্যুতিক উন্নতি, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ পাতাল সবকিছুকেই জয় করে বিংশ শতাব্দী একবিংশ শতাব্দী বিজ্ঞানের অগ্রযাত্রায় যেন চারিদিকে মনে হচ্ছে অমৃতের ছড়িয়ে দিয়েছে। কিন্তু সমুদ্র মন্থনে শুধু অমৃত ওঠেনি, বিষও উঠেছিল। আর বর্তমান বিজ্ঞানের এই অগ্রযাত্রার মধ্যে একটা বিষ উঠেছে, সেটা হলো শ্রদ্ধাহীন সন্দেহের বিষ। খুব মন দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে। আজ স্ত্রী স্বামীতে সন্দেহ, আজ পিতা পুত্রে সন্দেহ, আর সাধু বৈষ্ণবে সন্দেহ। সন্দেহ নেই কোথায়, শ্রদ্ধাই বা কোথায়? সব কিছুতেই আজকে সংশয় সন্দেহ প্রবেশ করেছে। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এটির বড় অভাব। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সবার সবার প্রতি কোথাও না কোথাও সন্দেহ কাজ করছে। এটি হলো বিংশ বা একবিংশ শতাব্দীর দুয়ারে দাঁড়িয়ে এটাই হলো বিষ। বিষ শান্তি দেয় না, বিষ কারো তৃপ্তি দেয় না। বিষ যন্ত্রণা কাতর হয়ে সবাইকে মেরে দেয়, ধ্বংস করে দেয়। সেই সন্দেহ বা সংশয়ের বিষ পৃথিবীতে ছড়িয়ে গেছে। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আরে ঘরে বিশ্বাস নেই, প্রতিবেশীতে বিশ্বাস নেই, স্বামী স্ত্রীতে বিশ্বাস নেই, পিতা পুত্রে বিশ্বাস নেই, গুরু শিষ্যতে বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। সব নষ্ট হওয়ার পেছনে এই বিষবাষ্প, সন্দেহ, সংশয়। এখন এইসব শুনতে আপনারা আসেননি, কিন্তু আমি বাস্তবতা বর্জিত কথা বলতে পারি না। আমি বর্তমান প্রেক্ষাপটকে এড়িয়ে যেতে পারি না। একবার ভেবে দেখুন তো, আজ আমাদের শ্রদ্ধা কোথায়, আস্থা কোথায়, বিশ্বাসটি কোথায়? সব নষ্ট হয়ে বিষময় হয়ে গেছে পৃথিবীতে। সেটা হলো সংশয়। আর সন্তানের প্রতি আমরা আস্থা শ্রদ্ধা রাখতে পারছি না। সন্তান পিতামাতার প্রতি, ধর্মের প্রতি কোথায় কোথায় আমাদের শ্রদ্ধাবোধ? এটাই হলো বর্তমান সময়ের বিষ। আর এই বিষেই সারা পৃথিবীতে প্লাবিত হয়ে মানুষের বুকে যন্ত্রণা। মানুষ আজ ধ্বংস কবলিত, ধ্বংসের পথে পথচারী হয়েছে শুধুমাত্র শ্রদ্ধার অভাবে। একটা দৃষ্টান্ত দেই। রামচন্দ্রের নির্মল চরিত্র, মর্যাদা পুরুষোত্তম চরিত্র অঙ্কন করেছেন বাল্মীকি, চরিত্র অঙ্কন করেছেন গোস্বামী তুলসীদাস। কিন্তু সেখানেও বলেছে, রাম চরিত্রের উপরেও মাঝে মাঝে কিছু তার্কিকগণ তর্ক তুলেছে। তুমি জানকীকে বনবাসে দিলে কেন, তার অপরাধ কি? আঙুল তুলেছে, সংশয় তুলেছে, তবু তোলা উচিত নয়। ভগবানের কোনো লীলার মধ্যে ভুল নাই। তবু আমরা মানবিক দৃষ্টিকোণে, আমাদের এই মনুষ্য সমাজের দৃষ্টিতে, মা সীতাকে গর্ভবতী অবস্থায় তুমি বনে পাঠিয়ে দিলে ভগবান, এও আঙুল তুলল রঘুপতি রামের দিকে, তুমি বালিকে কেন বধ করলে? পেছন থেকে জন্তু জানোয়ারের মতো বালিকে বধ করে সুগ্রীবকে অধিকার দিয়ে দিলে। প্রশ্ন ভগবান রামচন্দ্রের বেলায় উঠেছে। দেখুন, সন্দেহ কি করে আর শ্রদ্ধা কি করে, এই প্রসঙ্গে আজকের আলোচনা, শ্রদ্ধা এবং সন্দেহ। তো সংশয়ের কথা যদি তুলি, সন্দেহের কথা উঠেছে। দশরথের প্রতি আঙুল অনেক উঠেছে। তুমি যে বাঘ মনে করে, হরিণ মনে করে শব্দবেদী বান মেরে অন্ধ মনির পুত্রকে বধ করলে, একবারও তোমার বিবেচনায় আসলো না সে হরিণ না মানুষ? আঙুল উঠেছে। তুমি তোমার স্ত্রী কইকেয়ীকে বললে, তোমার রূপ গুণে আমি এতটা মোহিত যে তোমার চরণেই আমি নিজেকে সঁপে দিয়েছি। বাবা। এরপরে বললেন, তোমার প্রতি প্রাণ মন সমর্পণ করে তোমার জন্য আমি অবেদ্য বধ করতে পারি, নারী বধ করতে পারি, শিশু বধ করতে পারি, ব্রাহ্মণ বধ করতে পারি। এগুলো অবদ্ধ বধ। এদের সকলের আঙুল উঠেছে। সীতা মায়ের প্রতি আঙুল তোলা উচিত, উচিত নয়, এবং সেটা যথাযথ। কিন্তু তার্কিকগণ তুলছে, মা গণ্ডির বাইরে কেন যেতে গেলে?
কেন বা সোনার হরিণ ধরবার ইচ্ছা তোমার হলো? এসেছো বনবাসে প্রভুর সাথে, বনেই তো সুখে ছিলে। প্রশ্ন উঠেছে, কিন্তু একজনের বিষয়ে কোনো সংশয় সন্দেহ ছিল না, ভরত। সাধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভরত। তার কোনো চরিত্রে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু সেই ভরতই সব থেকে যন্ত্রণা কষ্ট পেতে হলো বিনা দোষে। একটি কারণে, সেটি হলো সন্দেহ। খুব মার্মিক কথা। সন্দেহ কেন? কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে রাজা করার পেছনে সবার ধারণা ছিল এই, এতে ভরতেরও যোগ সাযোগ আসে। মা ছেলে মেয়ে মিলে সব আগুনে পুড়িয়ে ছারখার করে দিল, অথচ ভরত জানেই না। একটি সন্দেহ ভরতের মতো সাধুকে কোথায় নামায়, কত কষ্ট পেতে হয় দেখুন, ছারখার হয়ে যায়। কইকেয়ীর এই সন্দেহের কারণে দশরথ বলল, ভরত যেন মৃত লাশে আগুন না দেয়। দশরথ সন্দেহ করেছিল কইকেয়ীর কথায়, ভরতকে রাজা করার জন্য রামকে বনবাসে পাঠানো হচ্ছে, অথচ ভরত জানেই না নন্দীগ্রামে। মৃত লাশে যেন আগুন না দেয়, স্পর্শ না করে। প্রজারা বলল, আমরা ভরতের মুখ দর্শন করব না। রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রকে বনবাসী পাঠিয়ে উনি রাজা হচ্ছেন, আমরা মুখ দেখব না। সুধীবৃন্দ, লক্ষণও ভরতের প্রতি সন্দেহ করলো, প্রভু সেনা হাতি ঘোড়া রথ নিয়ে আসছে, তোমাকে বনবাসে পাঠিয়ে শান্তি পায়নি, তোমাকে হত্যা করে চিরদিনের মতো অযোধ্যার সিংহাসন নিয়ে নেবে। সব সন্দেহ সংশয়ের কারণ একটাও ভরত না। এর একটাই কারণ, মায়ের সন্দেহ, মায়ের সংশয়। ভরতের মতো ঋষি তুল্য সাধুগণ মধ্যে অগ্রগণ্য, তার জীবনটা 14 বছর কি কষ্ট, কি যন্ত্রণা, কি লোকের অপমান, এমনকি গুহার চণ্ডাল পর্যন্ত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, ভরত তোমার জন্য আমার প্রভু রাম আজ বনবাসে, এই ত্যাগ বৈরাগ্যের জীবন যাপন করছে, আমি তোমাকে যেতে দেব না গঙ্গা পার হতে, আগে আমি যুদ্ধ করে তোমাকে পরাস্ত করব। সব সন্দেহ ভরতের উপরে, একটাই কারণের, মার এই সন্দেহ। একটি সন্দেহ একটি সংসারকে, একটি পরিবারকে, একটি জীবনকে, একটি রাষ্ট্রকে, একটি ভজনশীল ভজনানন্দী ভরতকেও শেষ করে দেয় সন্দেহ। মার কারণে ভরতের উপর আরোপিত হলো সকলের এই ঘৃণা। কিন্তু ভরতের চরিত্র কেমন দেখুন। যখনই কইকেয়ী বললেন, তোমাকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছি, তুমি খুশি না? বলে, আজ থেকে এই মুখে তোমাকে মা বলে ডাকাও অপরাধ। তুমি ডাইনি, তুমি পাষাণী, তুমি ভরতের মা হতে পারো না। আমার প্রাণারাম প্রভুকে বনবাসে পাঠিয়ে তুমি ছেলেকে রাজা করতে চেয়েছো, ডাইনি পাষাণী। তোমার মতো মায়ের মুখদর্শন আমি 14 বছরই করব না। কোনো দোষ ছিল না, এত রামচরণে সমর্পিত ভরতের জীবন। কৌশল্যাও সংশয় করেছিল, তবে ভরত বিপদে গেল কি করে, ভরত এটা মেনে নিল কি করে? সুধীজন, যখন ভরত এসে আর কৌশল্যার সামনে দাঁড়িয়েছে, মা মা আমি তো তোমার কোলেই উঠতাম, একবার আমায় কোলে নাও, একবার করে নাও। কৌশল্যার তখনও সংশয় হচ্ছিল, এটার অভিনয় নয় তো, শুধুই সন্দেহের কারণে। চরণে পড়ে বললেন, মা না খাওয়া সন্তানের মুখ তো কোনো মা দেখতে পারে না, তুমি যদি না পাও আমিও পাবো না। তখনই কৌশল্যার সন্দেহ গেল, রামকে কোলে করে বললেন, আমার রাম হারানোর বেদনা আমি তোর মধ্যেই পরিপূরণ করেছি ভরত। এই ভরতকেও সন্দেহ করেছিল কৌশল্যা। গুরু বশিষ্ঠ বললেন, ভরত তবে তোমাকে রাজ্যপদ দিয়ে গেছেন, তুমি রাজ্য সিংহাসনে আসীন হও। সাধু শিরোমণি ভরত বললেন, এই ত্যাগ বৈরাগ্যের মূর্তি, আমি অযোধ্যার সিংহাসন চাই না, আমি লোভী, ওর থেকে বড় সিংহাসন চাই। বলে, অযোধ্যার সিংহাসনের থেকে বড় পদ আর কি আছে? বললো, আমি এক পদ চাই না, 2 পদও চাই। আমি অযোধ্যার সিংহাসনে 1 পদ, কিন্তু রামচন্দ্রের রঘুপতির 2 চরণ পদ চাই, আমি একটি পদ চাই না। এই ভরতকেও সন্দেহ করলো প্রজারা, মায়ের এই সন্দেহের কারণে। খুব ধ্যান দিয়ে শুনুন,
অনুরোধ করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। বললেন, এই সিংহাসন তোমারই যোগ্য, তুমি বসো। বলে, এই সিংহাসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে পাতালে প্রবেশ করবে। বশিষ্ঠদেব বলছেন, হিরণ্যকশিপুর রাবণ সিংহাসনে বসেছে, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, তোমার মতো ভরত বসলে কেন দ্বিখণ্ডিত হবে? বলে, যেটা হিরণ্যকশিপুর রাবণ করেছে সেটা যদি রামের ভাই হয়ে করি, ধরিত্রী পাপের ভার বইতে পারবে না, তাই ওই সিংহাসনে আমি বসবো না। ভরতের জীবন এই সন্দেহ সংশয় নিমজ্জিত হলো। কোনো দোষ স্পর্শ করতে পারে না ভরতের। চিত্রকূটে রঘুপতি রামচন্দ্রকে নেওয়ার জন্য সারথি রথ অশ্ব ঘোড়া, কিন্তু খালি পায়ে চলেছেন ভরত। খালি পায়ে যাচ্ছেন এই কারণে, আমার কারণে আমার প্রভু এই পথ দিয়েই গেছে নগ্ন পায়ে, পায়ে পাদুকা নাই, কত কাকর কত কণ্টক বিদীর্ণ হয়েছে। সুধীজন, ভরত রাস্তায় যাচ্ছেন নগ্ন পায়ে, যখনই তার পায়ে কণ্টক বিদীর্ণ হয়েছে তখন নিজের চরণের ব্যথা অনুভব না করে অনুভব করেছে প্রভুর চরণে কতটা বেজেছিল এই কাটা। তিনি পথকে ভিজিয়ে চোখের জলে চলেছেন, আমার জন্যই প্রভু আজ বনগমন করেছেন, সব দোষ আমার, যা কিছু অপরাধ সব আমার। কেন কষ্ট পাচ্ছে ভরতের মতো ত্যাগ বৈরাগ্যবান সাধু? শুধুমাত্র সন্দেহের কারণে। কেন রাম রাজা হলে কইকেয়ীকে সম্মান দিত না? রাজমাতা রূপে সম্মান পেত না? এই বৈধব্য বেশ, দশরথের মৃত্যু, পুরো অযোধ্যাতে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, সীতার মতো মাকে কত যন্ত্রণা কষ্ট করতে হলো, লক্ষণের সুখ ত্যাগ করে বনগমন, আর ভরতের যন্ত্রণা কষ্ট দুঃখ 14 বছর বর্ণনাতীত একটাই কারণ, জগৎ সংসারকে বাল্মীকি জানাচ্ছেন সন্দেহ রামচন্দ্রকেও অযোধ্যাকেও শেষ করে দিয়ে আগুনে পোড়াতে পারে, একটাই কারণ সন্দেহ। রাম রাজা হলে আমি দাসী হব। এই রামায়ণ কোন কাব্য, শুধু কাব্য নয়, এটি আমাদের জীবন দর্শন। বাল্মীকি তার অপরক্ষ অনুভূতি, তুলসীদাস গোস্বামী তার অপরক্ষ অনুভূতিতে বলছেন, এই দেখো সন্দেহের কি পরিণাম। ভরত পাদুকা নিয়ে ফিরে এলো। তিনি ভোরবেলা সরযূতে স্নান করতেন না, রাত্র দ্বীপ্রহরে স্নান উচিত নয় কোনো যোগ ছাড়া, তবু করতেন। এই পাপীর মুখ কেউ ভোরবেলা দেখলে তার ভজন নষ্ট হবে। তিনি অযোধ্যাকে, তার স্ত্রীকে, তার মাতাকে বলেছিলেন, আমি যেখানে থাকবো কেউ যেন আমাকে দর্শন করতে না আসে, এই পোড়া মুখ যেন কেউ না দেখে, অভিশপ্ত মুখ। অথচ কোনো দোষই নেই ভরতের। 14টা বছর প্রভু খড়ম দোকানা অভিষেক করে ছত্র ধরে থাকলেন, দুগ্ধ আর ফল খেয়ে 14টা বছর কাটিয়েছেন এক কাপড়ে, যে প্রভু এক বসনে আছেন। প্রভু ফলমূল খেয়ে বেঁচে আছেন, আমি মুখে অন্য কিছু দেব না। মাটি খুঁড়ে মাটির নিচে দেখেছেন যে আমার প্রভু ভূমিতে শয়ন করেন, আমি তার দাস। দাস আর প্রভু এক শয্যায় শয়ন করতে পারে না, মাটির নিচে শয়ন করেছেন। এই সব কষ্টের মূলে হলো একটি সন্দেহ। দয়া করে জীবন থেকে এই সন্দেহ সংশয় যদি না তাড়াতে পারেন, শ্রদ্ধা যদি, বিশ্বাস যদি আপনার জীবনে না আসে, তবে সবই ব্যর্থ। এই সংশয়, এই যে সন্দেহ, আজকে আপনার আমার জীবন যদি আপনি খুব বিচার করেন, দেখবেন এখানে যা কিছু অশান্তির মূলে এটি সন্দেহ। শ্রদ্ধা এটি না হলে এই রাজ্যে প্রবেশ ঘটবে না। এই জন্য প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। এই যে সাধু সঙ্গ আমরা করছি, এই সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ করছি, এতেও যদি শ্রদ্ধা যুক্ত না হয়, তাহলে সাধু সঙ্গ হরিকথাতেও কি কাজ হয়? শ্রদ্ধা কি করে শুনুন। এক চোর, তিনি চুরি করেছেন এক রাজার বিশেষ কর্মচারীর বাড়ি, প্রভাবশালী কর্মচারী রাজার। এখন যেহেতু রাজার পার্ষদ এবং প্রভাবশালী, এই জন্য বহুবিধ সোর্স পাঠিয়ে তাকে ধরবার জন্য ব্যাকুল চেষ্টা চলছে। ও চুরি করতে করতে দৌড়াতে দৌড়াতে ভোরবেলা পাঠ হচ্ছে এক জায়গায়, ভোরবেলা অনেক আশ্রমেই পাঠ হয়, মঙ্গল আরতির পরে যখন পাঠ হচ্ছে বসে গিয়েছে। ওদের হাত থেকে বাঁচবার জন্য, ধরা পড়ার জন্য সাধু আসরে বসে গেছে, সাধু পাঠ করছেন,
যে যিনি ভগবানের নাম কর্ণে নেন, শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেন, তার পুনরপি জন্ম হয়, দ্বিতীয় জন্ম হয়। পাঠ সমাপ্তের পরে এই কথার উপরে শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে চরণে পড়ে বললেন, আমায় দীক্ষা দিন, আমার দ্বিতীয় জন্ম দিন। বললেন, আরে পরে বলে এখন প্রভাত, যদি না বাঁচি দ্রুত আপনাকে চরণে আশ্রয় দিয়ে কর্ণে হরিনাম দিয়ে তাকে দীক্ষা দিলেন। যাও, তোমার পুনর্জন্ম হলো। সংস্কারেণ দ্বিজশ্চতে, পুনর্জন্ম হয় দীক্ষা পাওয়ার পরে। পিতামাতার রক্ত মাংসের পিণ্ড যে শরীর, গুরুদেব আরেকটি মানব শরীর দিয়ে দেন ভজনের। এতে যদি শ্রদ্ধা আসে তো কি হয় দেখুন। যখনই তার শ্রদ্ধা এলো, আমার দ্বিতীয় জন্ম হয়েছে, চুরি করেছিলাম গতকাল, মানে গত জন্মে, আমার আর পাপ নেই। এই শ্রদ্ধা বিশ্বাস অটুট এলো। তাকে রাজার সেনারা ধরলো, বিচারের কাঠগড়ায় গিয়ে বলছেন, তুমি চুরি করেছো। বলো, আমি চুরি করিনি। বলে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? এক জ্যোতিষী তান্ত্রিক এনে বলল, লোহার শাবলটাকে গরম করে লাল রক্তাক্ত করে হাতে দেওয়া হবে, যদি জড়িয়ে ধরতে পারো, আগুনে অঙ্গ না পড়ে, হাত না পড়ে, তবে বুঝবো তুমি সাধু, চুরি করনি। সহাস্যে বিশ্বাসে এই লাল টকটকে অগ্নিময় শাবল, লোহার শলাকা হাতে নিয়েছে। চুরি করেছি গত জন্মে, ভোরে দীক্ষা হয়েছে, মানে আমার নূতন জন্ম হয়েছে। আমার নূতন জন্ম হয়েছে, এই জন্মে আমার পাপ নাই। শাবলের আগুন তার হস্তকে পোড়াতে পারেনি। রাজা তখন বললেন, আগুনেও যে দগ্ধীভূত হয় না এমন সাধুকে চোরের কাঠগড়ায় তুলেছে, আমি তোমাদেরই প্রাণদণ্ড দেব। এমন একজন মহৎ সাধুকে তোমরা চোরের কাঠগড়ায় দাঁড়িয়েছ। ওদের যখন সাজা ডেকে দেবে, তখনই দরদ এলো, মমতা এলো, পরে দুঃখের হৃদয় দ্রবীভূত হয়ে বলল, রাজা, আমি চুরি করেছি, আবার করিনি। বলে, সে আবার কেমন কথা? চুরি করেছো করনি, মানে চুরিটা করেছিলাম গত জন্মে, এই জন্মে আমার কোনো পাপ বা চুরির দোষ নাই, এই জন্য শাবল আমাকে পড়ায়নি। পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। রাজার চোখে জল এলো। দীক্ষার মাধ্যমে, গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে তোমার এত বিশ্বাস হয়েছে যে তোমার পুনর্জন্ম হয়েছে, এই জন্মে পাপ নেই। তুমি আমারই রাজ্যে রাজপুরোহিত হয়ে থাকো। আজ থেকে আমি তোমাকে রাজপুরোহিতের মর্যাদা দিলাম, শুধুমাত্র শ্রীগুরুচরণে বিশ্বাসের কারণে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটি ভক্তমাল চরিত্র। শ্রদ্ধা যদি কোনো বিষয় আসে, আজও মীরার সামনে বিষ দেয়া হলো, রানা বিষ দিল মীরাকে। এই সেদিনের ঘটনা। মীরাকে বিষ দিল। মীরাকে যখন বিষ দেয়া হলো, মীরার সামনে বিষের রং কেমন হয় গো? কালকুট বিষ তো কালো রং হয়। রানা গিয়ে বলেছে তার সেবককে, গিয়ে বলো এটা জগন্নাথের চরণামৃত। মীরার হাতে যখন দিয়েছে, মীরা দেখছে এটা কালো। চরণামৃত কি কালো হয়? যখনই মীরার পাশে একজন বলছেন, ও পান করিস না মীরা, তোকে বিষ খাইয়ে মারবার জন্য ষড়যন্ত্র করে বিষ পাঠিয়ে চরণামৃত বলা হচ্ছে, মীরা বললেন, আমি বিষ মনে করেছিলাম, কিন্তু এখন এটা বিষ নয়, অমৃত। কেন? তো সেবক বলছে, জগন্নাথের অঙ্গে সিঙ্গার করা ছিল, ওইটা অভিষেক করতে গিয়ে জগন্নাথের গায়ে যে সিঙ্গারের কালো রং ওর মধ্যে মিশে গেছে, এটা চরণামৃতই। যেই বলেছে চরণামৃত, ভগবানের অভিষিক্ত চরণামৃত শ্রদ্ধা এসে গেছে মীরা। ওই শ্রদ্ধার দ্বারা বিষকে পান করতে গিয়ে দেখে ওর মধ্যে তার গিরিধারী লাল এসে বসে গেছে, অর্থাৎ বিষ মীরার অমৃত হয়ে গেল শুধু চরণামৃত শ্রদ্ধায়। গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প না। মীরার বিষ অমৃত হয়ে গেল শুধুমাত্র চরণামৃত এই বিশ্বাস এনে। আর ভগবান শ্রদ্ধা বিশ্বাসের মূল্য দিতে জানেন। যেই মীরার শ্রদ্ধা এসেছে, এটা অমৃত, সেই ভগবান অমৃতময় ওর মধ্যে এসে বসে গেছে। ভগবান যদি এসে বসে, সে তো অমৃত হবে। ভগবান শঙ্করকে আর সমুদ্র মন্থনে কালকূট বিষ দেয়া হলো। এই কালকূট বিষ পান করলেন, যেটা ব্রহ্মা বিষ্ণু দেবতারা কেউ নিতে চায়নি। যে বিষে জগৎ পড়ে ছারকার হয়ে যাবে, সেই বিষ শঙ্কর দুহাত ভরে পান করলেন। বললেন, এটা আপনার বিষ মনে হচ্ছে না? পার্বতী বলছেন। বললেন, না। কারণ কি জানো? সমুদ্র মন্থনে কচ্ছপের রূপ ধরে ভগবান সেই পর্বতকে ধারণ করেছিলেন পিঠে। তো ভগবান যে সমুদ্রের মধ্যে গমন করে, ভগবানের চরণে স্পর্শে, অঙ্গ স্পর্শে সমুদ্র অমৃত হয়ে গেছে, ওসে বিষ থাকতে পারে না। শঙ্কর এই বিশ্বাস করে বসেছেন। এটা জোর করে চাপিয়ে দেওয়া আপনাদের উপর কোনো কথা না।
শঙ্কর বিশ্বাস করেছেন কুর্ম অবতারে ভগবান এই পর্বতকে ধারণ করেছেন, যে পর্বতে আর দেবতা অসুরগণ মন্থন করছিলেন বাসুকি নাগ দিয়ে। বলেন ভগবান সমুদ্রে প্রবেশ করেছে মানে তার চরণ অঙ্গ অভিষিক্ত হয়ে, এতে বিষ কোথায়? আচ্ছা, বিষ গিয়ে কণ্ঠ নীল হয়ে গেল, শিব ঠাকুরের ক্ষতি হলো না, মরল না কেন? বলে ভগবান শিবের বিশ্বাস ছিল বিষ লাঞ্ছে বা বুকে মিশলে তো মরবো, কিন্তু আমার বুকে আছে রঘুপতি রামচন্দ্র, রঘুপতি রামের নাম। অমৃত বিষকে কি করবে? ওখানে বিষ স্থান নিতে পারবে না। নীলকণ্ঠ হয়ে গেল। বিষই ভগবান নীলকণ্ঠ রূপে তিনি জগতে পূজিত হলেন। বিষ বুকে যায় না। যেখানে রাম থাকে, রাম নামে শ্রদ্ধা থাকে, ভগবান হৃদয়ে থাকে, সেখানে বিষও ক্ষতি করতে পারে না। এই শ্রদ্ধা আছে তো আমাদের। আর শ্রদ্ধা, সন্দেহ আর সংশয় সব ডুবে গেল। দীক্ষা নেওয়ার পরেও সন্দেহ। ইনি গুরুদেব তো, এনার যথার্থ গুরু শক্তি আছে তো, হরিনাম নিলে হয়তো, যেই সন্দেহ করবেন হরিনামে মৃত জীবন ফিরে পায়। আজ এই বিশ্বাস কই আমাদের, হরি কথাতে হরিনামে বিশ্বাস কই। শুধু কি তাই, প্রহ্লাদের বিষ সেদিন অমৃত হয়ে গেছিল বিশ্বাসে।